যুদ্ধ হয়েছে আরেক দেশ অনাঙ্গ দেশে তেলের সংকট, পাম্প গেলে তেল দেয় না ট্যাঙ্কির মধ্যে। এই জমি একদম মরার অবস্থা, যে এরকম বলে যে মরার উপরে খাড়া। তো এই 27 ঘন্টা সিরিয়াল ধরছি, তেল পাইছি না। তেল 200 লিটার তেল দেয়, তাও তেল পাওয়া যায় না। মাঝে মাঝে 2 লিটার করে 1 লিটার করে তেল দেওয়া না। তেল পাইতাছি না। 110 লিটারের তেল হয়ে গেছে 240 টাকা লিটার, যার কারণে আমরা তেল এখন পাইতাছি না, তেলই নাই। এই জমি একদম মরার অবস্থা, যে এরকম বলে যে মরার উপরে খাড়া। কোনো আকাশে বৃষ্টি ছাড়া এই জমিতে কোনো পানি আজ পর্যন্ত, মানে আজকে 10 দিন যাবৎ পানি পড়ে নাই। এখন আমাদের কথা হয়েছে, আমাদের বর্তমান সরকার যে তারেক রহমান, তার কাছে আমাদের একটাই দাবি যে এই ডিজেল যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে সমানভাবে প্রচারিত করার জন্য, যাতে এই ডিজেল কৃষকে একদম সহজভাবে পায়া তারা কৃষিকাজে কাজ করতে পারে। যদি এই ধান আজকে যদি আমি সুন্দর করে না উঠাইতে পারি, এই ধান আমি খাইতে পারবো, চাউল ভাঙায় আমার রিজেক আসবে, এটা থেকে আরো 20 জনের আসবে। তো এরকম যদি আমার মতো কৃষক যদি সবখানে ধরা খা, তাহলে হাজার হাজার কৃষক ধরা, বাংলাদেশে কোটি কোটি কৃষক ধরা খাবে, তাহলে বাংলাদেশের সংকট, খাদ্য সংকট পড়ে যাবে গা। তে আমি চাই যে বাংলাদেশ সরকার এটার একটা কঠিন পদক্ষেপ নিক। এই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সরকারে একদম ব্যর্থতামূলক কাজ হয়ে যাবে গা। কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তখন কৃষকরা আন্দোলন শুরু করবে রাস্তাঘাটে যাইরা। এই আন্দোলনে বাঁচার থেকে আগের থেকে কৃষকের প্রতি এই ডিজেল আর সারের বন্দোবস্ত করে দেখ। যদি ডিজেল না পাই, তাহলে যদি আল্লাহ পাকে যদি বৃষ্টি হয়, তাহলে কিছু ধান পামো। আর যদি না হয়, তাহলে এটি কাটতে নিয়ে ঘুরে খাওয়াইতে হবে, এছাড়া কিচ্ছু লাভ নাই। 5 কাটা জমি করছি, পানি দিবাই 8-10 দিন ধরে। 200 লিটার তেল পানি কিবা দেবো, 10-12 দিন ধরে পাই না। সিরিয়াল ধরে দিচ্ছি, এই 27 ঘন্টা সিরিয়াল ধরছি, তেল পাইছি না। তেল না পাইলে খেত নষ্ট হয়ে যাবে, ধান হবে না। খরা চৈত্র মাসের দিন জমি শুকা দিতেছে, পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তেল নাই, মিশে চাকা ঘুরতো না পানি উদ্যোগ থেকে। অন্তত তেল যদি না পাই, আমরা তো পানি দিম করতে, ধান তো এমনি নষ্ট হয়ে যাবো আমাদের। তো এই 27 ঘন্টা সিরিয়াল ধরছি, তেল পাইছি না। ধান তখন মারা ধরছে, দেশে তোর অবস্থা খারাপ হইব। সরকার যখন না বুঝে ফাই না কি লেগে জানি তেল তো কিবা নাইকা সংকটে পড়ে গেছে কিবেন। তেল 200 লিটার তেল দেয়, তাও তেল পাওয়া যায় না। মাঝে মাঝে 2 লিটার করে 1 লিটার করে তেল দেওয়া না। আর গাড়ি লাইন দৌড় লাগে। যুদ্ধ হয়েছে আরেক দেশ অনাঙ্গ দেশে তেলের সংকট, পাম্প গেলে তেল দেয় না ট্যাঙ্কির মধ্যে, ট্যাঙ্কি লিয়ে যায় তেল দেয় না। এই সেই পেট্রোল নাই, সেই ধান খেতে পানি দেয় না, ধান খেতে দিতেছে মরিয়া। অনেক মেশিন আমি কিবা চালাই, এমনি বাড়ায় পানি দিয়েছিলাম, সেটাও মরতেছে। অনা এর বেশি এখন আমরা কি কমু? তেল না পাওয়া কিছু করার আছে? যে টাকা খরচ করছি, 1 লাখ টাকার উপরে গেছে খরচ। তো ধান আমরা কি গড়ে তুলতে পারতাম না ঠিক মতো। সার কিনতাম 30 টাকা করে, আনাইছে 32 টাকা কেজি। দোকানে গেলে সার 20 কেজির উপরে দেয় না। ঠিক মতন ফসল আনতে পারতেছি না, পানি আনতেছি না তেলের কারণে। ধান এই যে সব মরে গেছে, সব মরে গেছে। এই যে মরে গেছে,